জাহান্নাম ব্যক্তিদের 3টা আলামত থাকবে। একটু জোরে বলেন, কয়টা আলামত? 3টা। আমার ভাইরা, 1 নম্বর, যারা জাহান্নামবাসী হয়ে যাবে ওরা চিৎকার দেবে পানি পানি পানি। আমার ভাইরা, ওদের পানির ব্যবস্থা করা হবে না, তখন ওরা আগুন মুখী নিয়ে আমার ভাইরা খেতে থাকবে, ওদের নাকে ধোয়া, মুখে ধোয়া। 2 নম্বর, ওদের গোটা শরীর ধোয়া। 3 নম্বর, ওদের শরীর দিয়ে দুর্গন্ধ থাকবে। আমার ভাইরা, জাহান্নামের 3টা আলামত দেখা যায়। 1 নম্বর, তাদের মুখে আগুন। 2 নম্বর, ধোয়া। 3 নম্বর, দুর্গন্ধ। আমাদের সমাজে যারা মাদক পান করে, ছোট্ট মাদক, সেটা গুল হোক, জর্দা হোক, বিড়ি হোক, এই বিড়ির সঙ্গে আগুন থাকে, ধোঁয়া থাকে। 3 নম্বর, ধোঁয়া থাকে। এই জন্য মুফাসসিরে কেরাম আমার ভাইরা, যত তাফসীর কারক আছে, এই জাহান্নামবাসীদের 3টা আলামতের সঙ্গে সাদৃশ্য থাকার কারণে প্রত্যেকটি ধূমপান কুল্লু মুস্কারিন হারামুন, সে বিড়ি হোক, জর্দা হোক, আমার ভাইরা তামাক হোক, তা আল্লাহর নবী হারাম ঘোষণা করেছেন। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা মাদক পান করবে, ছোট মাদক, বিড়ি, গুল, সিগারেট, জর্দা, কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু কিয়ামত নয়, দুনিয়ায় 10 শ্রেণীর লোকের জন্য আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল অভিশাপ করেছেন। কয় শ্রেণী? একটু জোরে বলেন। 10 শ্রেণীর। হাদিসটা আপনারা পাবেন তিরমিজি শরীফের 1295 নম্বর হাদিস। 1295 নম্বর হাদিস আপনারা পাবেন। নাম্বার 2, ডায়াবেটিস হয়ে কিন্তু মানুষ একবারে মারা যায় না। এই ডায়াবেটিস এমন একটা রোগ, সকল রোগের উস্তাদ। আপনার প্রত্যেকটি অঙ্গে হানা দেবে। চলন শক্তি, বাক শক্তি, দৃষ্টি শক্তি, পর্যায়ক্রমে প্রত্যেক জায়গায় আঘাত করতে করতে আপনি এমন এক পর্যায়ে চলে যাবেন, একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক ডায়াবেটিস রোগীর মতো, যারা 50 বছর 60 বছর 50 বছর 60 বছর একাধারে বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা গ্রহণ করে, গুল খায়, তাদের শরীরে আমার ভাইরা বিভিন্ন জায়গায় এরকম বিষ সাপ্লাই দিতে দিতে এমন এক পর্যায়ে পৌঁছায় যায়, এই লোকটা বিভিন্ন রোগে, বড় বড় রোগে আক্রান্ত হয়ে ওই লোকটা মারা যায়। মানে বিষ খেয়ে মারা গেলে যেমন পাপিষ্ট হয়, গলায় দড়ি দিয়ে মারা গেলে যেমন পাপিষ্ট হয়, ঠিক তৎক্ষণাৎ বিড়ি এবং সিগারেট এবং জর্দা এবং গুল খেয়ে যারা মারা যায়, তারাও একই পাপিষ্ট হয়ে কিয়ামতের ময়দানে মারা যাবে, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। একটা বিশ্লেষণে আমি দেখলাম, 1 টান বিড়ি যদি কেউ পান করে, 56টি রাসায়নিক বিষ তার শরীরে প্রয়োগ করে। কয়টা বিষ? 56টা রাসায়নিক বিষ 1 টান বিড়ির টানে তার শরীরের মধ্যে প্রবেশ করে। আর বিষ খেয়ে যদি কেউ আত্মহত্যা করে, ওই লোকটার স্থান কোথায়? একটু জোরে বলেন। মদ খেয়ে যদি কেউ মারা যায়, তার স্থান কোথায়? জাহান্নাম। গলায় দড়ি নিয়ে যদি কেউ মারা যায়, তার স্থান কোথায়? অতএব ইসলামিক চিন্তাবিদরা বলেছেন, 1 টান বিড়ির খাওয়ার মাধ্যমে 56টা রাসায়নিক যে বিষ তার শরীরের মধ্যে প্রয়োগ হয়। এক এক করে ওই লোকটা আজ খুশখুশি, কাশি, লাশপানিশিং, আলসার, ক্যান্সার, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই লোকটা নামান্তরে আত্মহত্যা করেই মারা গেল। অতএব কোনো মুসলমান জর্দা খেতে পারে না, বিড়ি খেতে পারে না। যদি খায়, অবশ্যই 100% মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপের মধ্যে সে পড়বেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিরমিজি শরীফের 2য় খণ্ড, পৃষ্ঠা হাদিস নম্বর 1295, 10 শ্রেণীর লোকদের জন্য অভিশাপ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পৃথিবীতে এমন একটা খাবার, যেই খাবারটা পায়খানা বসে ওপেনলি খাওয়া যায়, সেই খাবারটার নাম কি বলেন তো? একটু জোরে বলেন। পায়খানায় গিয়ে আরামে অনেকেই বলে, হুজুর আপনি তো বিড়ি খেতে নিষেধ করেন, কিন্তু পায়খানা যে ক্লিয়ার হয় না। যে পায়খানা পৃথিবীতে যে খাবার খায়, ওটা খাবার না পায়খানা। আর পায়খানা কোনো মুসলমান খেতে পারে না, কথা ঠিক কিনা? নাম্বার 2,
পৃথিবীতে এমন কোনো খাবার নাই যেই খাবারের প্যাকেটে প্রতিবাদ লেখা আছে, কিন্তু এমন একটি খাবার, সিগারেট বলেন, বিড়ি বলেন, আজিজ বিড়ি বলেন, নাসির বিড়ি বলেন, ওখানে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান আপনি করবেন না, ধূমপান থেকে সতর্ক করা হয়েছে কিনা ভাই? একটু জোরে বলেন, হয়েছে কিনা? 100% এটা সতর্ক করার পরও আমাদের দেশের লোকেরা যারা ধূমপান করে, বিড়িখোর, এই বিড়িখোর জন্য অভিশাপ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 10 শ্রেণীর লোকদের জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন। তার মধ্যে 1 নম্বর হলো, আমার ভাইরা, যারা মাদক তৈরিকারক, যারা মাদক তৈরি করার, আমার ভাইরা, তার মানে হলো তামাক গাছ যারা লাগায়। তামাক এমন একটা গাছ, পৃথিবীতে আপনি মেহগনি বলেন, যত বাগান বলেন, আল্লাযী ইয়াগরিসু গারসান, বিশ্ব নবী, মরুভূমির নবী বলেন, তোমরা গাছ লাগাও বেশি বেশি, ছায়াদার গাছে যখন ফল হবে উড়ান্ত পক্ষীগুলি খাবে, তুমি সব পাবে। পৃথিবীতে যত বাগান আছে, ফল ফ্রুট আছে, গাছ বৃক্ষ আছে, এইটা রক্ষার জন্য 100% বেড়া দেওয়া লাগে, ঘেরাও করা লাগে। কিন্তু পৃথিবীতে এমন একটা খাবার, যেই খাবারটার নাম তামাক, এই তামাক ঘেরা লাগে না। আপনি সাতিয়ানের মাঠে যাবেন, মিরপুরের মাঠে যাবেন, কোনো বেড়া দেওয়া লাগে না, ঘেরাও দেওয়া লাগে না, কারণ ও কুকুর খায় না, বিড়াল খায় না, শিয়াল খায় না, ও খায় কিছু দৌপায়ে জানোয়ার মানুষ। কথা ঠিক কিনা? এই জন্য তামাক যারা আবাদ করে, বেড়া দেওয়ার কোনো দরকার নাই, ঘেরার দরকার নাই, কারণ পৃথিবীর কোনো প্রাণী ও জানে বিষাক্ত, এ খেলেই ক্ষতি, এই জন্য তা পরিত্যাগ করে চলে। কিন্তু কিছু দৌপায়ী জানোয়ার আছে, তারা যতই আপনি বুঝান, বলে হুজুর একটু বলেই থাকে। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? 1 নম্বর অভিশাপ, যারা মাদক তৈরি করে, অর্থাৎ তামাক প্রথম উৎপাদন করে চাষি, এদের উপরে লানত করেছেন কে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, মাদক যারা ফরমাইশকারী, আমার ভাইরা, আমদানি রপ্তানি করে, তাদের উপরে অভিশাপ করেছেন বিশ্বনবী। 3 নম্বর, আমার ভাইরা, যারা মাদক পান করি, অর্থাৎ গুল যারা খায়, জর্দা যারা খায়, সিগারেট যারা খায়, মদ যারা খায়, আল্লাহর হাবিব তাদের উপর লানত করেছেন। 4 নম্বর, আমার ভাইরা, মাদক বহনকারী, যার জন্য অভিশাপ করেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে মাদক, আমার ভাইরা, মাদক পরিবেশনকারী, এরপরে মাদক বিক্রেতাকারী, এরপরে মূল্যভোগকারী, ইত্যাদি ইত্যাদি 10 প্রকারের লোকের প্রতি আল্লাহর হাবিব অভিশাপ করেছেন। অতএব আমি ইমাম হিসাবে আমার নৈতিক দায়িত্ব, আমি দেখলাম পাপের সবথেকে উচ্চ হলো এই মাদক। এই ছোট্ট মাদক থেকে যদি আমরা বাঁচতে পারি, বড় বড় মাদক থেকে উম্মত আমার ভাইরা 100% বেঁচে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইউহারিমুল খাবায়েস, তোমরা ওই খাবার থেকে বেঁচে থাকো যেই খাবার মানুষের জন্য কোনো কল্যাণ আসে না। কোরআনে কারীম আমি খুঁজে খুঁজে একটা আয়াত আমি আপনাদের সামনে পেয়েছি। গোটা কোরআন শরীফ আমি 14 বার A to Z, আমি অহংকার করে বলছি না, এই বিড়ি যারা খাবে, এই বিড়িখোরদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা খাবার দেবেন। ওই খাবারটার নাম মিন জারি, সেই খাবারটার নাম হবে কি? জরি। যেই খাবার খাওয়ার কারণে মানুষের শরীরের কোনো উন্নতি হবে না, যেই খাবার খাওয়ার কারণে ক্ষুধাও নিবারণ হবে না। সমস্ত তাফসীর কারকরা লিখেছেন, এই খাবারটা হলো বিড়ি, এই খাবারটা হলো গুল, এই খাবারটা হলো জর্দা। অতএব অনেক চটিপটি অনেক ইমাম সাহেব আপনারা জর্দা খান, আপনাদের বিনয়ের সহিত আমি অনুরোধ করছি, জর্দা ছাড়ুন, পর্যায়ক্রমে ছাড়ুন। একবারে মদের আয়াত নাযিল হয় নাই, মদের ভিতরে কিছু কল্যাণ আছে, ক্ষতির দিকটা বেশি। অর্ধেক সাহাবী বন্ধ করে দিচ্ছেন, আবার পরে আয়াত নাযিল হয়েছে, আবার বন্ধ করে দিচ্ছেন। যখন পূর্ণাঙ্গ আয়াত নাযিল হয়েছে, তখন সব মদ খাওয়া ছেড়ে দিচ্ছেন। যেহেতু আপনার 30 বছরের অভ্যাস, আপনি ছাড়তে পারবেন না। এই জন্য আজকে জুম্মা থেকে আমি আপনার পা ধরে বলছি, এটা মুসলিম খেতে পারে না, ওর কাছেও যেতে পারে না। এই জন্য আপনারা পর্যায় করবে, যারা জর্দা খান, গুল খান, বিড়ি খান, তামাক গ্রহণ করেন, রাসূলের অভিশাপ থেকে বাঁচার জন্য তা বয়কট করার দরকার আছে না নাই?
একটু জোরে বলেন, আছে না নাই? একটা বিড়ি খোর যদি আজ হাত তুলে দেখাতে পারেন, হুজুর আমি আর এই ভক্ষণ করবো না, খুশি হয়ে যাবেন কে? একটু জোরে বলেন। আজ থেকে আমরা ছোট মাদক কেউ গ্রহণ করবো না, গুল খাবো না, আমার ভাইরা সিগারেট গ্রহণ করবো না। কে কে আছেন আসুন, আল্লাহকে একটু হাত তুলে আল্লাহকে একটু সন্তুষ্ট করার জন্য আমার সঙ্গে একটু ওয়াদা করেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্নাত পড়েন, এরপরে কথা হবে ইনশাআল্লাহ।